আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম সাজুগুজু করে আমার খুব প্রিয় একটা জায়গায় যাওয়ার উদ্দেশ্যে। তো তোমরা যারা আমাকে ফলো করো বা আমার ভিডিও পোস্ট আগেই দেখে নিয়েছো তারা তো জানোই যে আমি সরস্বতী পুজোর দিন কোথায় গেছিলাম। তো বেরিয়ে পড়েছিলাম বাড়ি থেকে আড়ংঘাটা স্টেশন থেকে রানাঘাট থেকে বনগাঁ লোকাল ধরে সেখান থেকে আবার ঠাকুরনগর স্টেশন। আর যেহেতু আমার বাড়ি থেকে লোকেশনটা অনেকটাই দূরে ছিল তো সেক্ষেত্রে আমাকে একাই ট্রাভেলিং করে যেতে হয়। আমার এদিকে সেরকম কোনো ফ্রেন্ড নেই। আমি যখন ওখানে শিখেছিলাম তখন এই সাইড থেকে আমি একাই ছিলাম, আরও সবাই গেছিলো, আরও দূর থেকে এসছিল যারা, তাদের সাথে মিট করে একসাথে স্যারের বাড়িতে গেছিলাম। তো এটা হচ্ছে ভাই, ও অনেকটা দূর থেকে এসছে। আমরা সকালবেলা ঠাকুরনগর স্টেশনে গিয়ে একসাথে মিট করার পর অটো ধরে নিয়েছিলাম, সেখানে অটো করে আমাদেরকে যেতে হয়েছিল। প্রত্যেক বছরই কিন্তু এই সরস্বতী পুজোটা আমার স্যারের বাড়িতে হয়, খুব সুন্দর প্রতিমা করেছে এবারে। তো সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করেছি যারা ছবি ভিডিও দেখেছো এর আগেও। আর যারা দেখোনি তারা কিন্তু অবশ্যই আমার প্রোফাইলে গিয়ে দেখে আসতে পারো। প্রতিমার মূর্তিগুলো খুবই সুন্দর করা হয়েছে। তো প্রত্যেক বছর যাওয়া হয় না কোনো না কোনো কারণেই। আর প্রত্যেক বছর যেহেতু ব্রাইডালের সিজনও থাকে তো বুকিংয়ের ক্ষেত্রে সেখানে যাওয়াও হয় না। তো এই বছর যেহেতু ব্রাইডালের সিজন ছিল না, ডেটটাতে ফাঁকাই ছিলাম, তো বেরিয়ে পড়েছিলাম সকাল সকাল স্যারের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে। পুজোর দিন আমরা চলে গেছিলাম। আর ঢোকার সাথে সাথেই দেখো এই এত সুন্দর একটা গেট সাজিয়েছে, মানে ডেকোরেশনগুলো খুবই সুন্দর ছিল। আর আমরা গেছি যেহেতু সেখানে ছবি ভিডিও করব না সেরকম তো একদমই হতে পারে না, তো পুরোটাই ক্যাপচার করে নিয়েছি তোমাদের সাথে শেয়ার করব বলে। আর প্রথমত আমি শাড়ি পরতে ভীষণ ভালোবাসি, তো আজকেও শাড়ি পরেছিলাম। আর আজকে যেহেতু ছিল সরস্বতী পুজো, আজকে তো বেসিক্যালি শাড়ি পরতেই হবে। আর রাস্তা দিয়ে যখন আসছিলাম তখন তো খুবই ভালো লাগছিল, অনেকজন এরকম ছোট ছোট বাচ্চারা শাড়ি পরে লাল হলুদ মানে একদম পরীদের মতন ঘুরে বেড়াচ্ছে। আর এই হচ্ছে সেই প্রতিমা, তোমরা দেখে নাও, ভিডিওতেই আমি শেয়ার করে দিলাম। মানে সামনে থেকে জাস্ট অসাধারণ লাগছিল এরকম মূর্তি। পাশে দুটো সখী ছিল, হয়তো এগুলো সখীই হবে আমি ঠিক জানি না। আর মায়ের মূর্তিটা তো অসাধারণ লাগছিল। আর সমস্ত ডেকোরেশন থেকে শুরু করে ফুলের ডেকোরেশন সমস্তটাই একদম বেস্ট ছিল। আর সরস্বতী পুজোয় মানে ছোটোবেলা থেকেই আমি এই জিনিসটা দেখে আসছি যে ঠাকুর মশাই আসতে অনেকটাই লেট করে দেয়। তো সেক্ষেত্রে এখানেও সেটাই হয়েছিল, যাকে বলা হয়েছিল সে ঠাকুর মশাই অনেকটাই লেট করে এসেছিলো। আর আমরা যেহেতু অনেক আগে পৌঁছে গেছিলাম, তো তারপর যেহেতু তখন সবাই এসে পৌঁছায়নি, আর আমরা তখন একটু ছবি ভিডিও এগুলো করে নিচ্ছিলাম। আর এখানে পুজোও শুরু হয়ে গেছিলো। পুজো শুরু হওয়ার পর সমস্ত ফুল দিয়ে সাজানোর পর কিন্তু ঠাকুরকে দেখতে আরও অসাধারণ লাগছিল। আর যেহেতু অনেকটাই দূর আমার বাড়ি থেকে স্যারের বাড়ি,